হঠাৎ করেই একটু প্ল্যান করে ফেললাম ছোট্ট করে একদিনের জন্য নবদ্বীপ মায়াপুর। আসলে ফ্যামিলিকে নিয়ে অনেকদিন বেরোনো হয়নি। নিজে তো বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়া হয় না, তাদেরও তো সময় দরকার। তাই বেরিয়ে পড়লাম। অনেকদিন ওদেরকেও নিয়েও কোথাও যাওয়াও হয়নি, আর ওদেরও কোথাও ঘোরা হয়নি সেভাবে। তাই কাছাকাছির মধ্যে প্ল্যান করলাম, কারণ সঙ্গে আছে ফুচকেটা যতদিন না একটু বড় হচ্ছে ততদিন দূরে তো প্ল্যান করাও যাবে না। আর আমরা যাবো এবারে আপাতত ট্রেনে, এই বর্ধমান দিয়ে হয়ে কাটোয়া দিয়ে হয়ে বিষ্ণুপ্রিয়া হল্টে নামবো। তো সঙ্গে থাকো, হয়তো ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করছি। তো জাস্ট কী করলাম না করলাম একদিনের সফর, আজ যাচ্ছি কালকে ব্যাক করব। চলো। গিয়েছিলাম শীতের আগেই, তখন গরম ছিল, আর এই লোকাল ট্রেনের ভিড়ের মধ্যে প্রচণ্ড গরমই লাগছিল। বর্ধমান থেকে কিন্তু টাইমেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, এবং ওখান থেকে কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়া হল্টের জন্য ট্রেন কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম। তো একটু তাড়াহুড়ো করে চাপতে হয়েছিল। বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নেমেই একটা টোটো ধরে নিয়েছি নবদ্বীপটা একটু ঘুরে দেখবো বলে। টাইম হয়েছে 4:30, ট্রেনটা ঠিক ওই 4:15 ঢুকলো বিষ্ণুপ্রিয়া হল্টে। তো এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান, মানে অরিজিনাল যে জন্মস্থান। সন্ধ্যা তখন নামবো। আমরা নবদ্বীপের সমস্ত দর্শনীয় জায়গাগুলো দর্শন করে এখন আপাতত মায়াপুরের দিকে রওনা দিলাম। মায়াপুর যাব আপাতত, এই লঞ্চ ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। লঞ্চ আমাদের আসছে, লঞ্চে করে আমরা আপাতত মায়াপুর যাব। মায়াপুরের এই ফেরিঘাট থেকে একটা টোটো ধরে নিয়েছি, এই টোটো করে যাব এখন আপাতত ইস্কন মন্দিরের দিকে। তো এই শ্রী চৈতন্য গৌড় সেবাশ্রমে এখানে আপাতত একটা রুম নিয়ে নিয়েছি, আর এখানে আপাতত আজকে রাতের জন্য আজকে রাতের আস্তানা। তো এখন আপাতত যাচ্ছি গীতা ভবনে। ওখানে টোকেন মোটামুটি পাওয়া গেছে, মেসো গিয়ে একটা জোগাড় করেছে। সবজি এসে গেছে, একটা সবজি, ডাল, ভাত, আর এটা আলুর দম। এই হচ্ছে মেনু আপাতত। এখন আসবে না, কিছু বাকি আছে। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া প্রচুর গরম, মানে প্রত্যেকটা জিনিস, ভাত বলো, ডাল, তরকারি সব গরম, সব গরম। রসগোল্লা দিয়ে গেছে, এই যে রসগোল্লা একটা করে। গুড মর্নিং, এখন বাজছে ঠিক সকাল 6:30। আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে। এদিকে মন্দির ঢোকা যাবে না নাকি? 6:45 বাজছে এখন। মন্দির আপাতত, মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, এখন আবার কখন ঢোকাবে। তো যারা মোবাইল বা ক্যামেরা নিয়ে এলে এখানে রাখতে পারো, 5 টাকা করে নেয়। আর ওইদিকে জুতো রাখার জায়গা আছে, তারপরে মন্দিরে এন্টার করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ব্লগটা সেভাবে বানাচ্ছি না, জাস্ট মোটামুটি ফ্যামিলির সাথে এসেছি একটা দিনের জন্য ছুটি কাটাতে। জাস্ট কিছু ছবি তুলে রাখছি, আর কিছুই না। আর এদিকে আছে গোশালা টোশালা আছে, অনেক কিছুই আছে।
দেখি কোথায় কোথায় যায়, অনেকবার এসেছি। আমার মোটামুটি এই মায়াপুরে আসা প্রায় 4-5 হয়ে গেল। মানে লাস্ট ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে ঘুরে আসার পর ভাবছিলাম কোথায় যাই, মানে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল দীঘা, কিন্তু হঠাৎ করে ক্যান্সেল হওয়ার ফলে ফ্যামিলিকে নিয়ে চলে এলাম এই একদিনের জন্য মায়াপুর। 10 টাকা করে ভাড়া, ঠিক এই মন্দির থেকে গোশালা পর্যন্ত 10 টাকা করে ভাড়া। এই শিষ্য গ্রহণ করে নিয়ে একদম এই যে গোশালা। চলো নিয়ে পড়ো। এখানে অনেক কিছু আইটেম পাওয়া যায়, দেখি দু একটা ট্রাই করবো। আগেও খেয়েছি, অতবারই আসি। এই হচ্ছে মেন মন্দিরটা। আবার বোঝা নাকি 2024-25 সালে মানে ওপেনিং সেরিমনি আছে। এখন যা কাজ বাকি আছে এখন প্রচুর। অন্নভোগ খিচুড়ি দিয়ে শুরু প্রথমে। মায়াপুরে দুপুরের প্রসাদ গ্রহণ করে বাড়ির রাস্তা ধরলাম। মোটামুটি একদিনের ঝটিকা সফর ছিল, তো সেটা মোটামুটি আমরা কালকে আজকে নিয়ে ঘুরে নিয়েছি। আর এখন আপাতত ট্রেনে করেই বাড়ি ফিরবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর জয় হিন্দ।